তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার বাংলা ট্রান্সলেশন চ্যানেল। তো আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন সিরিজ, তার নাম হচ্ছে এম আই ইনভিনসিবল চ্যাপ্টার 1। ওকে, তো এই গল্পের কাহিনীটা হচ্ছে যে আমাদের মেন ক্যারেক্টার 5 বছর ধরে সে নিজেকে ভাবতো সাধারণ মানুষ, জানতো না তার উঠোনে রয়েছে অমূল্য সম্পদ। তার যে মুরগিগুলো পোষে সেই মুরগিগুলো আসলে মুরগি না, ফনিক্স। সবকিছু বলে গেল যখন সে প্রথমবার মতো মানুষদের সাথে লড়াই করতে গেল বাহিরে। তখন দেখলো যে যতগুলো শক্তিশালী মানুষ আছে সব এখানে তার সামনে মাথা নত হলো। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক এই মাঙ্গাটা। তো এখানে আমাদের মেইন ক্যারেক্টার নাম বলতেছে যে আমার নাম চ্যান পিঙ্গান। 5 বছর আগে আমি পৃথিবী থেকে এই অমর কাল্টিভেশন পৃথিবীতে এসেছি। এরপর মেইন ক্যারেক্টার বলতেছে একই পুরনো ক্রসিং স্পিরিচুয়াল রুট ছাড়া কাল্টিভেশন, একই পুরনো ক্ষমতা, কোনো ক্ষমতা নেই, একই পুরনো সিস্টেম। আমি কখনোই ভাবিনি যে এই সব কিছু আমার সাথেই ঘটবে। এরপর আমার মেইন ক্যারেক্টার এখানে চেয়ারে বসে আছে আর বলতেছে যে এইটা কি 5 বছর হয়েছে, মানে বসে বসে এসব চিন্তা করতেছে। তো এরপর মেইন ক্যারেক্টার তার সিস্টেমের মিশনের কথা বলতেছে যে আমাকে 1000 মিশন দিয়েছে, যেটা সম্পূর্ণ না করা পর্যন্ত আমি কখনো শক্তিশালী হতে পারবো না। তো এরপর মেইন ক্যারেক্টার বলতেছে একটি কাজ জীবনের একটি তুচ্ছ বিষয়, মানে ছোট্ট বিষয়, এবং পুরস্কার হলো এমন জিনিস যা জীবনে ব্যবহার করা যেতে পারে। তো এই ধরনের আরামদায়ক জীবনযাপন করা এবং সিস্টেমের উপর নির্ভর করে থাকা। তো এবার স্ক্রিনে চ্যান অনেক রাগ হয়ে কাপটা ফালাই দিয়ে বলতেছে যে আমি এখানে কিসের জন্য আসছি, আমাকে ওয়াইফাই দাও, আমি গেমিং করবো, এসব আর কি বলতেছে চিল্লাই চিল্লাই। এর বোরিং দিন আমি কিভাবে কাটাবো। তো এইসব না পেয়ে নিরাশ হয়ে বসে আছে। তো অন্যান্য মাঙ্গার মতন স্পিরিচুয়াল সিস্টেম চলে আসছে আর এখানে বলতেছে যে একটা নতুন টাস্ক সিলেক্ট করা হয়ে গেছে। তো মেন ক্যারেক্টার বলতেছে মানে চ্যান যে এটা আবার কি ধরনের টাস্ক হতে পারে। তো এরপরে পুরো দুনিয়ার যত খবরদারি আছে সব এখানে সিস্টেম থেকে শুনতেছে আর বলতেছে যে বাচ্চাদের খেলনা কেউ এখানে বানাচ্ছে, আবার কোনো দুই স্বামী স্ত্রীর ঝগড়া লাগতেছে, এসব আর কি বলতেছে সিস্টেমে। তো এইসব খবর শোনার পর এখন বলতেছে যে যাও এখন মাউন্টেন সেক্টে যে জয়েন হও, তাকে বলতেছে সিস্টেম নোটিফিকেশনে। আর এটা শুনে মেন ক্যারেক্টার মাথা খারাপ হয়ে যায় আর চা খাচ্ছিল চাও ফেলায় দেয়। তো এরপর মেন ক্যারেক্টার সিস্টেমে দেখে গালি দিয়ে বলতেছে কি মাউন্টেন সেক্ট, তুমি কি জানো না সেই মাউন্টেন সেক্টে ইমর্টাল সেক্ট আছে। তো সেখানে গভর্নররা এখানে যতগুলো কাছের মর্টাল টাউন আছে সেইগুলোকে কন্ট্রোল করে। আর এখানে আমি 5 বছর শিখেছি কিন্তু আমি জানি আমি কাল্টিভেশন করতে পারি না। তো আমি একজন মর্টাল, আমি কিভাবে ইমর্টাল হতে পারবো সেখানে গিয়ে, তুমি তো জানোই। তো এরপর মেইন ক্যারেক্টার অনেক খুশি হয়ে বলতেছে এর মানে তুমি তো আমাকে মনে হয় স্ট্রং হওয়ার টেকনিক দিবে, তাই না, যে কিভাবে শক্তিশালী হতে হয়। তো জায়ানের কথা শুনে সিস্টেম বলতেছে একজন মানুষ শক্তিশালী হতে কমপক্ষে 3 মাসের সময় লাগবে। আর তুমি যেহেতু 3 মাস সময় পর যদি কমপ্লিট না করতে পারো তাহলে তুমি এখানে মরে যাবে। তো এরপর মেন ক্যারেক্টার একটু গাটা টান করে বলতেছে এইসব কিছু ভুলে যাও, গত 5 বছর আগে আমি এখানে বাচ্চাদের ডেলিভারি থেকে শুরু করে এখানে ছোটখাটো টয় তৈরি করেছি, খেলনা তৈরি করেছি বাচ্চাদের জন্য। আরো বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কাজও করেছি। তো এরপর বলতেছে কি শুধুমাত্র একটা মিশনের কারণে যে সেক্টর যে এখানে জয়েন হতে হবে, আর সেটা যদি না করতে পারি তুমি আমার 5 বছরের পরিশ্রমটাকে এইভাবে নষ্ট হতে দেবে, তুমি আমাকে এভাবে মেরে ফেলবে। তো এরপর চ্যান বলতেছে আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমি এটা হ্যান্ডেল করতে পারবো। তো এরপর সেই সেক্টে জয়েন হওয়ার জন্য বাইর হয়েছে ঘর থেকে। তো এরপর ম্যান ক্যারেক্টার হাঁটতে হাঁটতে কিছু একটা মনে পড়ে যে মাউন্টেন সেক্টর কোথায়, আমি তো এটাই জানি না। এরপর সিস্টেমে লেখা আসছে যে পুরুষদের নিজের কাজ নিজেই করতে হবে। তো এটা শুনে মেইন ক্যারেক্টার একটু রাগ করে বলতেছে শ্যাট আপ, তো আমি তোমার উপর মোটেও নির্ভর করি না। তো এরপর চান এখানে নিচে বসে পড়ে আর বলতেছে মনে মনে যে আমি এখানে হারিয়ে গেছি। আমি যদি 3 মাস অনুসন্ধান করতে থাকি এইভাবে, তারপরেও মনে হয় না আমি খুঁজে বের করতে পারবো, কারণ এই ধরনের ইমর্টাল সেটগুলো সাধারণত পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকে, সহজে খুঁজে বের করা যায় না। তো আমি কিভাবে ক্লু খুঁজে বের করব। তো এরপর জ্যান ভাবতেছে মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরী এসে আমাকে নিয়ে যাবে এক্ষুনি। ঠিক তাই হলো, আকাশ থেকে একটা পরী উড়ে আসতেছে আমাদের মেইন ক্যারেক্টারের সামনে পড়বে। তো মেইন ক্যারেক্টারের কথা সত্যি হয়ে গেল, এখন আকাশের দিকে তাকাচ্ছে কিছু একটা আসতেছে।
তো এরপর পরিটা এখানে নিচে পড়ে যাচ্ছে। আর মেম সে যে ধরতে যাচ্ছে। তো এরপর চিয়ান তো বলতেছে, "আরে এটা তো সত্যি হয়ে গেল।" তাড়াতাড়ি উঠে ওই মেয়েটাকে বাঁচাতে যাচ্ছে আর বলতেছে, "আরে পরি, পরি সাবধানে, সাবধানে।" তো মেইন ক্যারেক্টার চিয়ান এখানে হিরোদের মতো যে ধরতে গেছিল আর বেচারা এখানে মিস করে ফেলছে বল। তো নিচে ধপাস করে পড়ে গেছে পরি বেচারা। তো এরপর মেইন ক্যারেক্টার ভাবতেছে ওই পরিটা এখানে নিচে পড়ে গেছে। এটা কি কোনো মেয়ে? সে বেশ সুন্দরী। সে যদি আকাশ থেকে পড়ে তাহলে হয়তো এখানে কাল্টিভেটর হওয়া উচিত। কিন্তু সে আকাশ থেকে পড়ল কেন? এরপর সেই পরিটা আস্তে, আস্তে চোখ খোলে। এরপর আমাদের মেইন ক্যারেক্টার সামনে বসে একটু হাসতেছে কিউট চেহারা বানায়া। আর একটা কাঠি নিয়ে খোঁচা মারতেছে যে, "ওঠো, ওঠো, ওঠো।" তো এরপর ওই মেয়েটা ঘাবড়ে গিয়ে পিছনে চলে যায় আর বলতেছে, "তুমি?" তো মেইন ক্যারেক্টার ওর ঘাবড়ে গিয়ে বলতেছে, "আরে না, কিছু মনে করো না, আমি কিছু করিনি।" তো এরপর ওই মেয়েটা হ্যারান হয়ে আমাদের মেইন ক্যারেক্টারের দিকেই তাকিয়ে থাকে। তো এরপরে সিনে দেখা যায় ওই মেয়েটা হাঁটু গেড়ে বসে আমাদের মেইন ক্যারেক্টারের কাছে সাহায্য চাচ্ছে আর বলতেছে, "সিনিয়র প্লিজ আমাকে হেল্প করো।" তো এই কথা শুনে মেইন ক্যারেক্টার বলতেছে, "হ্যাঁ? সিনিয়র হেল্প মি?" এরপরে সিনে কিছু খারাপ লোকদেরকে দেখানো হয় যারা এই মেয়েটার পিছনে পড়েছিল। তো তারা সবাই এখানে চলে আসছে এই মেয়েটাকে ধরার জন্য। মেইন ক্যারেক্টার নোটিস করছে যে আশেপাশে সব ঘিরে ধরছে। তো এরপর চ্যান এইসব খারাপ লোকদেরকে চারপাশে ঘুরে, ঘুরে দেখতেছে আর বলতেছে মনে হচ্ছে এরাই এই মেয়েটার পিছনে পড়েছিল। তো এরপর চ্যান ওই মেয়েটাকে বলতেছে, "মিস আপনি এখন পালিয়ে যেতে পারেন। কারণ এখানে অনেকগুলো মানুষ আছে। এদের সাথে লড়াই করে পারব না।" তো এরপরে ছিল ওই মেয়েটা বলতেছে, "সিনিয়র প্লিজ বাঁচাও" এমন করে কাঁদতেছে। আর মেইন ক্যারেক্টার বলতেছে, "কি একটা বোকা মেয়ে।" তো এরপর মেইন ক্যারেক্টার ভাবতেছে, "আমি কিভাবে এদের সাথে লড়াই করে পারবো? এরা তো সংখ্যায় অনেক বেশি। তাও আবার মর্টাল কাল্টিভেটরস।" তো আমার কাছে মনে হচ্ছে যে মেইন ক্যারেক্টারের প্রেশার রিলিজ করছে। প্রেশার রিলিজ করার কারণে ওই সামনে যতগুলো খারাপ লোক ছিল সবই এখানে হাঁটু গেড়ে নিচে বসে পড়ছে। এরপর খারাপ লোকগুলো বলতেছে, "আমাদের জন্য বিরক্ত হওয়ার কারণে আমি দুঃখিত সিনিয়র।" তো এরপর আমাদের মেইন ক্যারেক্টার চ্যান বলতেছে, "হ্যাঁ, তোমরা না সবাই ইমোর্টাল কাল্টিভেটর, তোমরা কেন মাথা নত করতেছ?" তো এরপরে সিনে এই মুরগিদেরকে দেখানো হয়। মুরগিরা নিজেদের ভিতরে কথা বলতেছে আর বলতেছে, "আমাদের মাস্টার জানি না কবে ট্রিপ থেকে ফিরে আসবে।" তো এরপর এই মুরগিটা বলতেছে, "আমি হচ্ছে একটা ফনিক্স। কিন্তু আমি একটা মুরগি হয়েছি। আমি খুবই বিরক্ত বোধ করতেছি এটার কারণে। এ এবার মনে হচ্ছে মাস্টার অনেক কিছুই গুছিয়ে রেখে চলে গেছে। এমনকি রান্নাঘরের ছুরিটাও বের করে রেখেছে। তাহলে আমি এত ভাগ্যবান নই কেন?" তো এরপর এই মাছও বলতেছে, "আমিও এখানে ড্রাগনে পরিণত হয়ে গেছি। এখন আমার নিজের জন্য একটা বাসা খোঁজা লাগবে।" তো এই গোলাপি রঙের গাছটাও বলতেছে, "রান্নাঘরের ছুরিটি প্রতিদিন চিৎকার করে যে সে ইতিমধ্যে ক্ষুধার্ত, সে মানুষদেরকে মেরে হত্যা করতে চায়। সে কি এখন ঠান্ডা হয়ে গেছে? মানে কথা বলতেছে না?" এরপর এই মুরগি বলতেছে যে, "হ্যাঁ, সে মনে হয় বিশ্রাম করতেছে। যদি মাস্টার তাকে মানুষ কাটতে না দেয় তাহলে সে সাহস করবে না।" তো এরপর এই মেয়েটা এখানে অবাক হয়ে বলতেছে, "আমি যখন ১ম বার দেখেছি আমি হতবাক হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি ভুল করিনি। এই ব্যক্তিটি সাধারণ সিনিয়র নয়।" তো এই খারাপ লোকেদের লিডারও বলতেছে যে তার চারপাশে ডাওয়ের ছড়াছড়ি। এত চাপে কাছে আসা কঠিন। তো আমি ভেবেছিলাম আমি কোনো সমস্যা ছাড়াই মুরংজুকে ধরতে পারবো। কিন্তু আমি আশা করিনি যে সে এমন একটি অস্তিত্বের সাথে দেখা করবে। তো এই মেয়েটার নাম জানা যায় মুরং। তো এরপর এই লোকটা অনেক ঘাবড়ে গিয়ে বলতেছে, "এটা খুব ভয়ংকর। শুধু তার দিকে তাকাও এবং মনে হচ্ছে আমার আত্মা ধ্বংস হয়ে যাবে।" মানে আমাদের মেইন ক্যারেক্টার কাছেই যেতে পারতেছে না। এত চাপ পড়তেছে তাদের উপর। তো এরপর আমাদের চিয়ানকে দেখানো হয়। সে অনেক মনস্টারের মতো চোখ বানায় রাখছে। মানে আরকি ওরা ইমাজিন করতেছে এরকম। তো এরপরে সিন আমাদের মেইন ক্যারেক্টার কিছু একটা বলে। তো এই খারাপ লোকের লিডার বলতেছে, "হ্যাঁ, হ্যাঁ, যদি আপনার কিছু বলা থাকে তাড়াতাড়ি বলুন। আর যদি না বলা থাকে তো আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠিক আছে?" মানে অনেক ভয় পেয়ে গেছে আমাদের মেইন ক্যারেক্টারকে দেখে। চিয়ানও বলতেছে যে, এটা অনেক বেশি হয়ে গেছে মনে হচ্ছে।" এরপর মেইন ক্যারেক্টার কিছু একটা ভাবে আর বলতেছে, "হ্যাঁ, তারা মনে হচ্ছে অনেক ভালো মানুষ। তো আমি এই মেয়েটাকে আক্রমণ করতে চাইনি। কিন্তু সিস্টেমের কারণে আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। কারণ আমি সিস্টেমের পুতুল হয়ে গেছিলাম।" তো এরপর চিয়ান একটু ভালো মুখ বানাইছে। বানাইয়া বলতেছে যে, "তোমরা কিভাবে চলে যাবে এখান থেকে?" তো এরপরে ২ জন এত ভয় পাইছে যে আর বলতেছে, "থ্যাংক ইউ সিনিয়র আমাদেরকে পালানোর সুযোগ দেওয়ার জন্য।" তো এটা বলে অনেক দ্রুত পলায়ে চলে গেছে। মেইন ক্যারেক্টার তো ওখানে দাঁড়াই আছে।
এরপরে এই মেয়েটা বলতেছে যে এই ছোট মেয়ে নাম হচ্ছে মুরংজু, আমার জীবন বাঁচানোর জন্য সিনিয়র ধন্যবাদ। তারপর চ্যান বলতেছে পরি ওঠো, আমি তো কিছু করিনি আর তুমি আমাকে ভুল বুঝছো, আমি কোনো ইনমর্টাল নই, সিনিয়র নই। এই মেয়েটা বলতেছে যে কি সে একজন মর্টাল, তার ডাল অরা এত ভয়ঙ্কর ছিল যে জিন ড্যানি স্টেজের এক্সপার্টরাও তাকে ভয় পেয়ে চলে গেল। কিন্তু সিনিয়র এমন বলার কারণটা কি, মর্টাল বলার? এরপরে মেয়েটা অদ্ভুত একটা এক্সপ্রেশন বানাইছে, তারপর বলতেছে হ্যাঁ আমি বুঝেছি আপনি হচ্ছে একটা মর্টাল। তারপর চ্যান বলতেছে কি তোমার এক্সপ্রেশন দেখে তো মনে হচ্ছে না যে তুমি আমার কথা বিশ্বাস করবে। এরপর মেইন ক্যারেক্টার বলতেছে যে এটা ঠিক, তুমি কি বলেছিলে না তোমার নাম মুরংজুই? তো এটা কি সেই পাহাড়ি সেক্টের মুরংজুই না? তারপর মুরংজুই বলতেছে সিনিয়র আপনি কি আমাকে চেনেন? তো এরপর চ্যাং বলতেছে হ্যাঁ একদম সঠিক ছোট্ট মুরং, তো আমি কি তোমার সাথে তোমার সেক্টে যেতে পারি একসাথে? তো মুরং বলতেছে যে হ্যাঁ আমাদের সেক্ট হচ্ছে গ্রেট, আমাদের সেক্টের সবকিছুই তো আপনার। তো আমি আশা করিনি যে এখানে একটা বড় পুকুরকে দেখতে পাবো। তো এই পুকুরটা পাওয়ার পর আমি এখানে সেক্টের পিছনে যে দরজাটা আছে সেটা আমি জানতাম না যে খুঁজে পেতাম কি না। তো আমি একটা কাল্টিভেটরের সাথে যে চলাফেরা করতে পারতেছি এটাই আমার বড় শখ পূরণ হয়েছে। এরপর মোরং বলতেছে দেখো সিনিয়র আমাদের সেক্টর ওইদিকে আছে, তো আমি জানতাম না যে এই ধরনের অস্তিত্বের সাথে আমাদের সেক্টরের সাথে কোনো সংযোগ রয়েছে। তো তাই হয়তো এটি আমাকে আকাশে জুড়ে অমরত্বের যাত্রা অভিজ্ঞতার কিছু সুযোগ দেবে। অমরত্ব মানে এখানে ইমর্টালের কথা বলা হয়েছে, আর এখানে আমাদের মেন ক্যারেক্টার বলতেছে ও তাই নাকি। এরপর দুইজনই এখানে স্মেল করতেছে একে অপরের দিকে তাকায়। এরপরে সিনে আমাদের মেন ক্যারেক্টারের চেহারাটা হঠাৎ এখানে নিরাশা চেহারা হয়ে যায়। তো এরপর চ্যান বলতেছে যে লিটল মুরং আমি তো এখানে শুধু মর্টাল, তো সেজন্য আমি হাঁটতে পারি, উঠতে পারি না। তো এরপর মোরং বলতেছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি সিনিয়র, তো আমিও আপনার সাথেই হেঁটে যাব। তো এরপরে সিনে মোরং এখানে প্র্যাকটিস করতেছে পানির ভিতরে, তো আর মেন ক্যারেক্টারের সামনে দাঁড়ায় আর কি এসব দেখতেছে। তো মুরংয়ের পাওয়ার দেখে মনে হচ্ছে তার রুটটা হচ্ছে পানির, মানে পানির পাওয়ার ব্যবহার করতে পারে। তো পানির উপর কাল্টিভেশন করতেছে আর আশেপাশে যত পানি আছে সব আকাশে ভাসতেছে। তো মুরং এখানে প্র্যাকটিস করতেছিল, হঠাৎ তার কি যেন হয়, মনে হচ্ছে প্র্যাকটিসটা ঠিক মতন হচ্ছে না। তো মুরং এখানে পানির সাথে প্র্যাকটিস করতেছিল আর পানির হঠাৎ করে প্রেসার অনেক বেড়ে যায়, চারদিকে পানি ছিটকায় চলে যাচ্ছে। তো এরপর মুরং বলতেছে যে আমি অনেক দিন ধরে এরকম প্র্যাকটিস করতেছি কিন্তু সব সময় খালি ব্যর্থ হচ্ছি। আমি অনেক এলাইটমেন্ট পেয়েছি, মানে অনেক জ্ঞান পেয়েছি এই ওয়াটার নিয়ে কাল্টিভেশন করার সময়, তারপরেও আমি কোনো ব্রেক থ্রু করতে পারতেছি না। এরপর হ্যাঁ চ্যান বলতেছে যে আমি ভেবেছিলাম খুব সহজেই এই সেক্টরের ভিতরে চলে যেতে পারবো, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে অনেক দূর বাকি আছে, তো এখনও ধাপে ধাপে এগোতে হবে। তো মুরঙ্গের এখানে কাল্টিভেশনের সমস্যা হচ্ছিল বলে সিনিয়র বলে ডাকতেছে, আর চ্যান বলতেছে কি সমস্যা। তো এরপর মুরং বলতেছে সিনিয়র আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। তো কি সেই অনুরোধটা, তো সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের এপিসোড দেখার জন্য। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন, আর কমেন্টে জানাবেন এই সিরিজটা পছন্দ হয়েছে কিনা। তো এটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি এটা কমপ্লিট করব, আর নয়তো অর্ধেক রেখে দেবো।